হ্যালো এভরিওয়ান, আজকে আবার হাজির হয়েছি নতুন একটি পর্ব নিয়ে। আগের দিনই বলেছিলাম কুইজ অন ওয়াইপিএসি অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এর উপরে কয়েকটি পর্ব থাকবে। আজকে দ্বিতীয় পর্ব। ওয়াইপিএসি চলছে এখন প্রত্যেকটি জেলাতে, ব্লক লেভেলে, এবং পরের মাসেই ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশান হবে। আশা করি ছাত্রছাত্রীদের কাজে লাগবে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও এটি কাজে লাগবে। তো আজকে প্রথম প্রশ্ন, সংবিধান যখন চালু হয় তখন কতগুলি ধারা বা আর্টিকেল ভারতের সংবিধানে ছিল? সঠিক উত্তর 395টি। 20টি প্রশ্ন এবং উত্তর থাকবে। পরের প্রশ্ন, জাতীয় মানবাধিকার দিবস কবে পালিত হয়? হিউম্যান রাইটস ডে। সঠিক উত্তর 10ই ডিসেম্বর। ডিসেম্বরের 10 তারিখে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে পালিত হয়। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের প্রধান কে? অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। সঠিক উত্তর হচ্ছে কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ ক্যাগ। 148 নম্বর ধারায় সংবিধানে এটি বলা আছে। নাগরিক কর্তব্যের কথা ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে? এই প্রশ্নের সঠিক উত্তর 51 এ ধারায় রয়েছে। নাগরিকের কর্তব্য কী হবে সেই বিষয়টি এখানে উল্লেখ আছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় সবচেয়ে বেশিবার প্রোটেম স্পিকার হিসেবে কাজ করেছেন কে? অর্থাৎ বিধানসভা শুরুতে যিনি সভা পরিচালনা করেন, শ্রী জ্ঞান সিং সোহনপাল। ইনি খড়গপুরের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন, কংগ্রেসের, মারা গেছেন। পরের প্রশ্ন, NMEW প্রকল্পটির পুরো নাম কি? সঠিক উত্তর দ্য ন্যাশনাল মিশন ফর এম্পাওয়ারমেন্ট অফ উমেন, কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। পরের প্রশ্ন, লোকসভার সেক্রেটারি জেনারেল বা মহাসচিবকে বর্তমান লোকসভার সেক্রেটারি জেনারেল বা মহাসচিব হল উৎপল কুমার সিং। উৎপল কুমার সিং লোকসভার সেক্রেটারি জেনারেল বর্তমান। পরের প্রশ্ন, মূল শঙ্কর তিওয়ারি বা মূল শঙ্কর করশন দাস তিওয়ারি, এনাকে আমরা কি নামে চিনি? সঠিক উত্তর দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, মোহালি ক্রিকেট স্টেডিয়াম ভারতের কোন শহরে অবস্থিত? চণ্ডীগড়ে অবস্থিত। পরের প্রশ্ন, BBBP এটি কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ প্রকল্পের স্লোগানের সংক্ষিপ্ত রূপ। কোন প্রকল্প? বেটি বাঁচাও বেটি পড়াও, BBBP। বাংলায় যেমন কন্যাশ্রী তেমনি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রতি বিধানসভা ক্ষেত্র পিছু কোনো নির্বাচন পদপ্রার্থী সর্বাধিক কত টাকা খরচ করতে পারে? সঠিক উত্তর 30,88,000। গত বিধানসভা ভোটে এটি ছিল। সংবিধানের কোন অংশে এটির উল্লেখ আছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলে টোটাল বিষয়গুলি, জাস্টিস, ফ্রেটার্নিটি ইত্যাদি রয়েছে। আর সঠিক উত্তর হলো সংবিধানের প্রস্তাবনাতে এটি রয়েছে। প্রত্যেক পাঠ্য বইয়ের প্রথম পৃষ্ঠা মলাটটা উল্টোলেই কিন্তু এই লেখাটি আমরা দেখতে পাই। পরের প্রশ্ন, তথ্যের অধিকার আইন কবে ভারতে চালু হয়? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। তথ্য জানার অধিকার। সঠিক উত্তর 2005 সালের 15ই জুন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ভারতবর্ষে চালু হয়। দ্যাট দেয়ার ইজ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর বোথ মেন অ্যান্ড ওমেন, এটি সংবিধানের কোন অংশে উল্লেখ আছে? এটি রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতিতে উল্লেখ আছে, পার্ট 4, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয় স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু আছে? লেয়ার, কতগুলি লেয়ার বা টায়ার? ত্রিস্তরীয় বলা হয়। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ, এই 3টে ভাগে বিভক্ত। এখানে একটু ভুল হয়েছে। কমনওয়েলথ গেমসে ভারত কতগুলি মেডেল জয়লাভ করে? স্বর্ণপদক টোটাল 61টি, সোনা 22টি, রূপো 16টি, ব্রোঞ্জ 23টি। এটা সেটিংয়ের গোলমালের জন্য হয়েছে। পরের প্রশ্ন, সংবিধানের 368 নম্বর ধারায় কোন বিষয়ের উল্লেখ আছে? পার্লামেন্টের সংবিধান সংশোধনের ক্ষমতা ও পদ্ধতি নিয়ে 368 নম্বর ধারায়
বলা আছে। পরের প্রশ্ন, নাগরিকের কর্তব্য বিষয়ক 13-র কতম অংশে শিক্ষা সংক্রান্ত বিষয়ে অভিভাবকদের জন্য কোন কর্তব্যটি সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে? 13-র কে? সেটি হলো অভিভাবক হিসাবে 6 থেকে 14 বছর বয়স্ক শিশুকে শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ অভিভাবকের দায়িত্ব ওই শিশুকে 6 থেকে 14 বছর বয়স্ক শিশুকে বিদ্যালয়ে পাঠানো। আমাদের দেশে আইন তৈরি হয়, কিন্তু সেটা বলবৎ হচ্ছে কিনা সেটা দেখা হয় না। এটা কিন্তু প্রতিটি অভিভাবকের কর্তব্য। পরের প্রশ্ন, কোন দুটি প্রধান শর্ত পূরণ করলে কোনো ছাত্রী কন্যাশ্রীর বা K1-এর জন্য আবেদন করতে পারবে? দেখে নেওয়া যাক কোন দুটি মূল বিষয়। একটি হচ্ছে 13 থেকে 18 বছর বয়সের মধ্যে হতে হবে, আর 8ম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়বে, আর বাবা মায়ের মোট আয় 1,20,000 টাকার মধ্যে হতে হবে। এই দুটি বিষয় থাকবে। পরের প্রশ্ন, রাজ্য মুখ্য তথ্য কমিশনার ও তার সদস্যদের নিয়োগের জন্য গঠিত কমিটির সদস্য কে কে থাকেন? রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী মনোনীত রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট পর্যায়ের একজন মন্ত্রী এই কমিটিতে থাকবেন। তারা ঠিক করবেন। তাহলে আজকের এই পর্যন্ত। একটু তাড়াতাড়ি হয়েছে, ছোট্ট ভিডিও, প্রশ্নগুলোকে স্কিপ না করে দেখতে থাকো এবং প্রয়োজনে স্টপ করে নিয়ে প্রশ্নগুলোকে লিখে নিতে পারো। ধন্যবাদ। পরের পর্ব নিয়ে আবার হাজির হব একদিন পরেই।